হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমাধান খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু নিউ ওপেন ক্লোজ অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে নিউ ওপেন এবং ক্লোজের কাজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। তো দুইটা ওয়ের মধ্যে আমরা কীভাবে আমরা মাউস দিয়ে করতে পারি এবং কিবোর্ড দিয়ে করতে পারি। তো আমরা দুইটা ওয়েতে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এক্সেল প্রোগ্রামটা ঢুকতে হবে। তো এক্সেল প্রোগ্রামে আমরা দেখা গেছে যদি আমাদের এক্সেল ইনস্টল করা না থাকে, মানে অফিস যদি আমাদের ইনস্টল করা না থাকে, তাহলে প্রথমে আপনার অফিস ইনস্টল করে নেবেন, অথবা সরাসরি আপনার এক্সেল ইনস্টল করে নিতে পারেন। বাস করার পরে তারপরে আপনার ইনস্টল করার পর আপনার কোথায় চলে আসবে, আপনার এই যে স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে যখন আপনার আসবেন এই দিকে, যেহেতু আমার পিসিতে কত দেওয়া আছে উইন্ডোজ 10, আপনার যদি 10 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই দিকে নিজ দিকে আসবেন, কিংবা আপনার উইন্ডোজ যেটা দেওয়া থাকুক আপনি এদিকে নিজ দিকে আসার পরে দেখবেন যে লেখা আছে আপনার যে অফিস, আর আপনি 2010 দেন বা 13, 16 বা 19 যেটা দেন, এই যে মাইক্রোসফট অফিস এরকম লেখা দেখবেন। এই যে আমার 2003 দেওয়া, 2013 দেওয়া, এখানে ক্লিক করবেন। করার পরে এদিকে আপনার দেখবেন যেই আপনি যদি টোটাল অফিস ইনস্টল করে থাকেন তাহলে আপনার এখানে এই যে সমস্ত প্রোগ্রামগুলো চলে আসবে। আর আপনি যদি আলাদা এক্সেল ইনস্টল করেন সেক্ষেত্রে শুধু এক্সেলটা দেখবেন। তো আমার যেহেতু পুরো অফিসটা ইনস্টল করা, এই যে আমার এখানে এক্সেলটা চলে আসছে, আমি এখানে ক্লিক করে ওপেন করতে পারি এক্সেল প্রোগ্রামটা। অথবা যদি আপনি কি করেন, আপনার যদি এই টাস্ক বার রাখেন, এই যে আমার টাস্ক বার রাখা আছে, আমি এখান থেকে ওপেন করতে পারি। তাছাড়া ধরুন আমি ইচ্ছা করি আমার ডেস্কটপে একটা আমি শর্টকাট নিয়ে ওপেন করতে পারি। সেটা কীভাবে, এখানে মাউসের নাম্বারে ক্লিক করলাম, করার পরে নিউ, প্লাস নিউতে আসার পরে এই ধরুন আমার এখানে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আমরা এটা ক্লিক করলাম। প্লাস এখন আমার এক্সেলে একটা শর্টকাট চলে আসছে, এখন আমি এখানে ক্লিক করে ওপেন করতে পারি। প্লাস আপনি একভাবে করলে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা চাইলে কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ ওপেন করতে পারি, অথবা আপনি মাউস দিয়ে যদি ডাবল ক্লিক করেন তাও হবে। প্লাস আমাদের এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন ধর এখানে যে এই যে এরকম একটা আমাদের একটা বক্স চলে আসছে। তো এটা কি চলে আসছে, এটা হচ্ছে আপনার এখানে বলছে যে কী করার জন্য, যে যদি আপনার এটা না দেওয়া থাকে যে অ্যাক্টিভেট করার জন্য যে সিরিয়াল কি বা প্রোডাক্ট কি যেটা আমরা বলি, তো সেটা যদি আপনার ইনস্টল করার সময় না দেওয়া থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই অপশনটা আসতে পারে। এই ধরুন আমার এখানে আসছে বলছে আপনার প্রোডাক্ট কিটা মানে দেওয়া নেই, তো আমি এটা ফ্রি ধরুন ইনস্টল করছি আপনি অনলাইন থেকে, এই কারণে ধরুন আমরা এটা আসছে। যদি আপনার প্রোডাক্ট কি দেওয়া থাকে তাহলে এটা আসবে না। বাস এটা আমাদের এই বিষয়টা, এটা আসলে আপনার ক্যান্সেল করে দেবেন। বাস এটা ছাড়া আমরা কাজ করতে পারবো। বাস এখন আমাদের এখান থেকে এই যে এরকম একটা আমাদের কি চলে আসলো, এক্সেল ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমাদের এটা কি, এটা আমাদের শিট। তো শিটের ভিতরে আমাদের এগুলো কি, এগুলো আমাদের কলাম, আর এই যে পাশে এগুলো আমাদের রো, আর ভিতরে এগুলো কি আমাদের সেল। তো এখন এর ভিতরে আমরা বলছি কি করব, নিউ ওপেন আর ক্লোজের কাজটা করব। তো এই কাজটা আমরা বলছি দুইটা ওয়েতে করব। তাহলে প্রথম আমরা দেখি আমরা মাউসের মাধ্যমে, তারপর আমরা কিবোর্ড দেওয়া শর্টকাট ইউজ করে দেখব। এখন ধরুন কি আমি একটা এই যে আমার এখানে আমি এক্সেল ওপেন করার পরে আমার একটা এখানে কি চলে আসছে, ওয়ার্কশিট চলে আসছে। এখন এখান থেকে ধরুন আপনার শিট বাড়াতে গেলে এই যে শিট 1 আমরা যদি প্লাসে দিই, এই যে প্লাসে দিলে শিট বাড়তেছে, এখানে বাড়তেছে। এখন আপনি যে এখন সেটা ধরুন আমরা যে কাজ করতেছি এখন, এই ধরুন আপনার যা করা দরকার এখানে আমি যে লিখলাম, টেপ চাপ দিয়ে আমরা পরের সেলে যাই, টেপ চাপ দিয়ে পরের সেলে গেলাম, আপনার যা লেখা দরকার আপনি লিখবেন। লেখার পরে এখন যদি আপনার মনে হচ্ছে যে না আপনি এই শিটে কিংবা এই ওয়ার্কশিটের ভিতরে আপনি কাজ করবেন না, মানে এটার মধ্যে আপনার কাজ করবেন না, আপনার নতুন করে আবার কী করবেন, ওয়ার্কশিট নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা নতুন করে ওয়ার্কশিট নেওয়ার জন্য আমরা চলে যাবো ফাইল মেনুতে, আমরা ফাইল মেনুতে ক্লিক করবো। করার পরে এই যে এখানে লেখা আছে নিউ, আমরা যে নিউতে ক্লিক করবো। বাস নিউতে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে আমরা নতুন করে ওয়ার্কশিট নিতে পারি। কিন্তু আপনি চান যে আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেবেন না, আপনি কি নেবেন, আপনি এখান থেকে যে এক্সেলের যে তৈরি করা টেমপ্লেটগুলো আছে সেখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে আপনি কাজ করে আপনি কাজ করবেন। মানে এখানে বিভিন্ন টেমপ্লেট করা আছে, এই টেমপ্লেটগুলো থেকে আপনি যদি আপনার যে প্রয়োজনীয় যে কাজটা আছে, যে ধরনের আপনার কাজ প্রয়োজন ওই ধরনের এখানে বিভিন্ন ধরনের কিন্তু টেমপ্লেট দেওয়া আছে। আপনার যে রিলেটেড টেমপ্লেট প্রয়োজন সেটা যদি এখানে থাকে, এখান থেকে নিয়ে ওইটাকে আপনার কাস্টমাইজ করে বা এডিট করে ইচ্ছা করলে আপনি আপনার কাছে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে দেখেন লেখা আছে কোনটা কোন ধরনের টেমপ্লেট, উইকলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তারপরে যে এখানে দেওয়া আছে কি সিম্পল ইনভয়েস, তারপরে সেলস ইনভয়েস ট্র্যাকার, তো হোম ইনভেন্টরি, এইসব টাইপের যদি আপনার প্রয়োজন পড়ে আপনার টেমপ্লেট, তাহলে এখান থেকে আপনার টেমপ্লেট ওপেন করে নেয়, সেটার মধ্যে বসে আপনি এডিট করে ইচ্ছা করে আপনার কাছে ব্যবহার করতে পারেন। তো এখানে ধর আপনি যদি জানেন দেখেন এখানে সাজেস্টেড সার্চে, তারপর আপনি যদি বিজনেসে ক্লিক করেন তাহলে বিজনেস রিলিভেন্ট এই টেমপ্লেটগুলো দেখেন। আবার আসি, আসার পর তারপর আপনি যদি এখানে ক্লিক করেন এই যে প্ল্যানার অ্যান্ড ট্র্যাকার্স, তাহলে এগুলো হচ্ছে আমার প্ল্যানার অ্যান্ড ট্র্যাকার্স টাইপের টেমপ্লেটগুলো চলে আসবে। তো এগুলো বিভিন্ন টেমপ্লেট, আপনার প্রয়োজন করে টেমপ্লেট নিয়ে বসে আপনি কাজ করতে পারেন। তাছাড়া এখন আমরা টেমপ্লেট নিব না, আমরা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা আছে আমরা এটা ক্লিক করে আমরা নতুন করে আবার একটা আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমরা একটা ব্ল্যাঙ্ক ওখানে ওকে ওয়ার্কশিট আবার নিয়ে আসলাম।
তাহলে এইভাবে আমরা কী করতে পারি, এখানে আমাদের যে যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বা ওয়ার্কশিট সেটা এইভাবে নিয়ে আসতে পারি। তো এখন আমাদের এই সেম কাজটা আমরা ইচ্ছা করলে কিবোর্ড দিয়ে করতে পারি। তো কিবোর্ড দিয়ে করার জন্য ধরুন আমরা এই শিটের মধ্যে কিছু লিখি, এই ধরুন লিখলাম। এখন আমি এই ওয়ার্কশিটে কাজ করব না, তবে নতুন করে আবার আরেকটা আমার কি দরকার, ওয়ার্ক বলছে কি আমাদের ওয়ার্কবুক দরকার। তো সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে দেখলাম, এবং কিবোর্ড দেখার জন্য আপনারা কি চাপ দেবেন, আপনার কিবোর্ড থেকে চাপ দেবেন কন্ট্রোল এন কি চাপ দিবেন, আমরা কন্ট্রোল এন কি চাপ দিলাম। বাস দেওয়ার পরে ধরুন আমাদের এখানে এই যে নতুন একটা কি চলে আসছে, আমাদের এখানে ওয়ার্কশিট চলে আসছে। তখন আমরা আবার ধরুন লিখি, এই ধরুন লিখলাম। এখন এই যে লিখলাম, এখন আমাদের এই শিটটা বা এই ওয়ার্কশিট আমরা লিখবো না, তাহলে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এন চাপ দিয়ে আবার নতুন করে ওয়ার্কশিট নিয়ে আসবো। তাহলে আমরা আবার এখানে কন্ট্রোল এন কি চাপ দিলাম, কন্ট্রোল এন কি চাপ দেওয়াতে এই ধরুন আবার নতুন করে একটা ওয়ার্কশিট চলে আসছে। এভাবে আমরা চাইলে আমাদের সেম কাজটা কিবোর্ডে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আমরা দ্রুত করতে পারি। বাস আমরা এখানে আমাদের নিউর বিষয়টা আমরা জানলাম, যে আমাদের ওয়ার্কশিটের ভিতরে যে আমরা নতুন করে কি ওয়ার্কশিট নিয়ে আসতে পারি, পাশাপাশি আমাদের টেমপ্লেট যে বিষয়টাকে সেটাও কিন্তু আমরা জানলাম। এখন আপনাদের নতুন করে টেমপ্লেট আপনি নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ধরেন যে আমরা এই যে কিবোর্ডে দিয়ে যাই, তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে প্রথমে ফাইল মেনু দেবেন, অল্টার এফ চাপ দিলাম, দেওয়া তো আমাদের ফাইল মেনুতে আমরা আসছি। ফাইল মেনুতে আসার পরে এখন আমরা এখান থেকে এই যে আমরা কিবোর্ড দিয়ে ধরেন নিউতে যাই, এই যে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমরা টেপ কি চাপ দিয়ে আমরা এদিকে আসি, আমরা ডান দিকে আসি, টেপ কি চাপ দিলাম। তাহলে এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি, অথবা আমরা আবার টেপ চাপ দিই, দেওয়ার পরে ধরেন আমাদের এই যে এদিকে আসছে, আমাদের এই যেগুলোতে এই যে আমাদের উপর টেপগুলোতে আসছে। এখন আপনার ধরেন আমি কোন জায়গায় এই যে পার্সোনালে ক্লিক করলাম, পার্সোনাল এন্টার আপনি যদি পার্সোনাল চলে আসছে। এখন আপনি যদি পিছন দিকে যেতে চান, তাহলে আপনার শিফট কি চাপ দিয়ে টেপ চাপ দিবেন। আমরা শিফট কি চাপ দিয়ে টেপ চাপ দিই, আবার আমরা পিছন দিকে চলে আসলাম, আবার শিফট কি চাপ দিয়ে টেপ চাপ দিয়ে আমরা হোমে চলে আসলাম, হোমে ক্লিক করি, বাস আবার চলে আসলাম। তারপরে ধরুন আমরা আবার টেপ চাপ দিলে আপনি কোথায় যাবেন, এই যেভাবে এই যে এখানে আবার টেপ চাপ দিলাম, এই দিকে চলে আসছি। এখন এখান থেকে আপনি কোনটা নেবেন, ধরুন আমি এখান থেকে নিয়ে দেখালাম যে সিজনাল ফটো ক্যালেন্ডার, আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখন ধরুন এই যে আমাদের সিজনাল ফটো ক্যালেন্ডার চলে আসছে। আসার পর আপনি যে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হবে, তখন আমরা টেপ চাপ দিয়ে ক্রিয়েটে আসতে পারি, অথবা মাউস দিয়ে ক্লিক করেন, বাস এখানে আমাদের সিজনালি ফটো ক্যালেন্ডার আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। এই যে ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের সেটির মধ্যে, এখন এটাকে আপনি এখান থেকে মডিফাই করে আপনি ইচ্ছা করলে আপনার কোনো কাজে যদি প্রয়োজন করে আপনি ব্যবহার করতে পারেন। যে টাইটেল আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনি ইচ্ছা করে একটু কাস্টমাইজ বা এডিট করে নিতে পারেন। এটা আমরা এখান থেকে যে টেমপ্লেটটা নিলাম, তো সেই বিষয়টা এইভাবে নিতে পারি। বাস আমরা আবার কন্ট্রোল এল চাপ দিয়ে একটা নতুন শিট নিয়ে আসলাম, নতুন আমরা একটা ওয়ার্কশিট নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে আমাদের এই নিউ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা কি দেখব, আমরা যদি চাই কি করার জন্য আমাদের এই ওয়ার্কশিটের ভিতরে আমরা কাজ করি, তখন আমরা কি করবো, ওয়ার্কশিটটা আমরা এখন আমরা ক্লোজ করে দিব। আমরা ক্লোজের বিষয়টা দেখবো। তা ক্লোজ করার জন্য এখন আমরা কি করতে পারি, ফাইলে যাব, বা ফাইলে যাওয়ার পর আমরা এই যে এখানে ধরুন এক্সপোর্ট নিচে দেওয়া আছে ক্লোজ, আমরা যে ক্লোজে ক্লিক করলাম, বাস ক্লোজে ক্লিক করার পর এটা তো আমার সেভ করা নাই, বলছে আমি সেভ করবো কিনা, আমি সেভ করবো না, তাহলে ডো নট সেভ, আমরা এটা ক্লিক করবো। বাস এটা আমাদের কি হয়ে গেলো, ক্লোজ হয়ে গেল। এখন এটা সেভ আপনারা যে ক্লোজ করতে চান, তাহলে সেমভাবে আমরা ফাইলে যাই, আমরা যে ক্লোজে ক্লিক করে কিন্তু ক্লোজ করতে পারি। কিন্তু আমরা এইভাবে তো দেখলাম এইভাবে কীভাবে করতে হয়। এখন আমরা সেম কাজটা ইচ্ছা করলে আমরা কিবোর্ড থেকে করতে পারি। করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ কি চাপ দেবেন, কন্ট্রোল ডাব্লিউ কি আমরা চাপ দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের যেহেতু সেভ করা না থাকলে কিন্তু এরকম আসে, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড দিয়ে আরও চিহ্ন দিয়ে যেদিকে আসবেন, আমরা এই যে লেফটেরও রাইটেরও ডো নট সেভ, আমরা এটাতে কার্সর রাখার পরে এন্টার দিব, বাস এটা আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। এখন এই যে শিটটা আপনার ব্ল্যাঙ্ক শিটটা এইটা আপনি ক্লোজ করবেন, তাহলে আপনার ফাইলে যায় আমরা বলছি কি ক্লোজে চাপ দিলেও হবে, আমরা ক্লোজে চাপ দিলে ক্লোজ হয়ে গেল। আবার এইটা আমরা ক্লোজ করবো, কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলাম, তাহলে এখান থেকে আমরা ডো নট সেভে আসি, রাইট চাপ দিয়ে এন্টার দিলাম, বাস ক্লোজ হয়ে গেল। এইভাবে আপনার ক্লোজের বিষয়গুলো করতে পারি। তো এখন তো ক্লোজ করার পরে আপনি চাচ্ছেন যে এখন আপনি কী করবেন, এখন আমরা দেখবো যে ওপেনের বিষয়টা, আপনার কোনো ফাইল সেভ করা আছে আপনার ড্রাইভে কোনো ফোল্ডারে, সেক্ষেত্রে এটা আপনি ওপেন করে এখানে নিয়ে আসবেন। তাহলে ওপেন করার জন্য কী করতে হবে, আমরা এখন চলে যাবো আমাদের ফাইল মেনুতে, ফাইল মেনুতে আসার পরে এই যে আমাদের ওপেন, আমরা ওপেন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আপনি এই যে ওপেন, আপনি রিসেন্ট যে ওয়ার্কবুকগুলো আপনার কাজ করছেন সেগুলো এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে ওপেন করতে পারেন। অথবা আপনি যদি ওয়ান ড্রাইভে যান, তাহলে ওয়ান ড্রাইভে আপনি যদি কোনো কি রেখা থাকেন, আপনার কোনো ফাইল রেখা থাকেন, কোনো ডকুমেন্ট রেখা থাকেন, তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ওয়ান ড্রাইভের ভিতরে আপনার সাইন ইন করা থাকতে হবে, তারপরে সাইন আপ করা থাকতে হবে। সাইন আপ করা থাকলে আপনার সাইন ইন করে সেই ওয়ান ড্রাইভের থেকে আপনার কোনো ডকুমেন্ট আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি এখানে ওপেন করতে পারেন। তারপরে আপনার ওয়ান ড্রাইভে থাকলে আপনি যে কোনো পিসি থেকে করতে পারবেন। মানে আপনার ওয়ান ড্রাইভে থাকলে অবশ্যই আপনার কি সেক্ষেত্রে আপনার মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কানেকশন থাকলে সেক্ষেত্রে আপনার যে কোনো পিসি থেকে যে কোনো প্লেস থেকে আপনি কী করতে পারবেন, আপনার ওই ডকুমেন্ট আপনি ওপেন করতে পারবেন। মানে ওয়ান ড্রাইভ থাকলে সেটা আপনার গুগল ড্রাইভের মতো কাজ করে, তো সেক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে যেরকম আপনি ওপেন করতে পারেন, সেমভাবে এখান থেকে ওয়ান ড্রাইভ থেকে আপনি ওপেন করতে পারবেন আপনার ডকুমেন্ট যে কোনো আপনার প্লেস থেকে বসে।
বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা মাই কম্পিউটারে গেলাম, আপনার হচ্ছে কম্পিউটার, আপনার কম্পিউটার কোথায় রাখছেন, তো কম্পিউটার কোথায় রাখছেন, এই যে এখানে রিসেন্ট ফোল্ডার যেগুলো আছে এখানে রাখছেন, না আপনি যদি কোনো জায়গায় রেখে থাকেন আপনি যে ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পর আপনার ব্রাউজে করে আপনার দেখবেন কোন ড্রাইভে কোন ফোল্ডার রাখছেন। তারপর দেওয়া আছে অ্যাড এ প্লেস থেকে সেমভাবে ওয়ান ড্রাইভ থেকে অথবা ওয়ান ড্রাইভ ফর বিজনেসের জন্য আপনি যে ওয়ান ড্রাইভ আপনি করে থাকেন তারপর সেখান থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের অনলাইনের থেকে আপনারা যদি রেখে থাকেন গুগল ড্রাইভের মতো, তাহলে সেখান থেকে আপনারা বলছি যে কোনো প্লেস থেকে আপনি যে কোনো পিসি থেকে আপনার ডকুমেন্টটা আপনার এই ওয়ার্কশিট ওপেন করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে মাই কম্পিউটার থেকে ওপেন করার জন্য মাই কম্পিউটারে ক্লিক, তারপর আমরা ব্রাউজে ক্লিক করলাম। তাহলে এখানে আমার ধরো যে কোথায় আছে, আবার এই যে এখানে তো আপনার যদি কোনো ড্রাইভে থাকে তাহলে এই যে ড্রাইভগুলো থাকবে, ড্রাইভে ক্লিক করে ওপেন করতে পারেন। তাহলে আমার এখানে মাই ডকুমেন্ট আছে, মাই ডকুমেন্টে গেলাম, যার পর এখানে আমার এই যে জসিম নাম ওয়ার্কশিটটা আছে আমি এটা ওপেন করব। তো এখানে ধরেন আপনি এই যে ওপেন করবেন, এখানে ওপেন করার কিছু বিষয় দেওয়া আছে, অল এক্সেল ফাইল মানে সমস্ত এক্সেল ফাইলগুলো। আর এখানে এই যে অনেক ধরনের আপনার অপশন দেওয়া আছে, এখানে আপনি যদি দেন অল এক্সেল ফাইলের জায়গায় আপনি যদি এক্সেল ফাইল দেন শুধু এক্সেলের ফাইলগুলো, এখানে যদি আপনি দেন এখানে ধরেন আমরা যদি টেক্সট ফাইল দিই তাহলে কিন্তু এক্সেলের ফাইল না শুধু টেক্সট ফাইলটা দেখাচ্ছে। এছাড়াও ধরেন এখানে আমরা এই যে লেখা আছে ওয়ার্কশিট, আমরা ওয়ার্কশিটে ক্লিক করি, এই যে আমাদের ওয়ার্কশিটে চলে আসছে এখানে। তারপর এখান থেকে এই যে আরো বিভিন্ন আপনার যেই ধরনের ফাইল ওই ধরনের আপনি এখানে অপশন দেখাই দিবেন, তাহলে সেই ধরনের ফাইলগুলো এখানে চলে আসবে। আর এখানে অল ফাইল দিলে মানে যা আছে সব ধরনের ফাইল আসবে। আর আপনি যদি শুধু এক্সেল ফাইল চান এই যে এখানে যেটা আছে অথবা যেটা থাকে এটা দিয়ে আপনি নিতে পারেন, এটা দিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনি যখন একটা ফাইল ওপেন করবেন তো সেই ফাইলটা ওপেন করার জন্য এখানে এই যে ওপেন অপশনটা কিন্তু দেওয়া থাকে। এছাড়া আপনি যদি এই যে এখানে এই ফিল্টারে ক্লিক করেন, করার পর আপনি ওপেন করতেছেন, আপনি কি হিসেবে ওপেন করবেন, সেটা কি রিড অনলি হিসেবে ওপেন করবেন, না আপনি একটা কপি হিসেবে ওপেন করবেন, নাকি আপনি প্রোডাক্টের ভিউ হিসেবে ওপেন করবেন, নাকি আপনার ওপেন অ্যান্ড রিপেয়ার, মানে বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনার এই শিটটাকে ওয়ার্কশিটটাকে আপনি কীভাবে ওপেন করতে চান তো সেটা আপনি দেখাইতে পারেন। তাহলে আমরা চাই ডিরেক্টলি ওপেন করতে, মানে এখানে ও ডিরেক্ট ওপেন চাই আপনি অন্য কোনোভাবে চাইলে এখান থেকে দেখাইতে পারেন। তো আমরা ডিরেক্ট ওপেন চাই, তাহলে আমরা এখান থেকে কোনটা জসিম ওয়ার্কশিট এটা ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক, বাস এই যে আমাদের এখানে আমাদের ওয়ার্কশিটটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা ওপেন করতে পারি। তো এখন আমাদের এই ওপেনের সেম কাজটা ইচ্ছা করলে ধর আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে শর্টকাট কির মাধ্যমে। আমরা ক্লিক করে মাউসের মাধ্যমে দেখলাম, শর্টকাট কির মাধ্যমে করতে গেলে প্রথমে আমরা এটা ক্লোজ করে নিই, আমরা কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলাম ক্লোজ, আমরা এটাও ক্লোজ করি, কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলাম, তারপর ডোনট সেভ আমরা সেভ করবো না, ক্লোজ, আবার কন্ট্রোল ডাব্লিউ এটা আমরা এগুলো ক্লোজ করে নিলাম, বা সবগুলো আমরা ক্লোজ করে দিই। এখন এই অবস্থায় আসলাম। এখন আমাদের ধরুন কিবোর্ডের মাধ্যমে আমরা ওপেন করে আমাদের সেই জসিম ওয়ার্কশিটটা আমরা কী করবো, কন্ট্রোল ও চাপ দেবো, আমাদের শর্টকাট কি ওপেন করার জন্য কন্ট্রোল ও কি চাপ দিলাম, দেওয়ার পরে এই যেরকম আমাদের ওপেনে চলে আসলো। আসার পরে এখন ধরেন আপনি সরাসরি আপনি কিবোর্ড দিয়ে কাজটা করতে পারবেন। আপনি এখন কিবোর্ড থেকে যদি টেপ চাপ দেন, আমরা টেপ চাপ দিলাম, দেওয়ার পরে ধর এই যে আমাদের এখানে চলে আসছে। আমাদের অ্যারোকে দিয়ে আমরা আপ অ্যারোতে উপরের দিকে, ডাউন অ্যারোতে নিচ দিকে এভাবে আসতে পারি। তারপর ধরুন আপনি কোথা থেকে ওপেন করবেন তো সেগুলো দেখাই দেবেন। তাহলে আমরা মাই কম্পিউটার থেকে করবো। করার জন্য এখন আমার ডান দিকে আসার জন্য আবার টেপ কি চাপ দিলাম, দেওয়ার পরে দিকে চলে আসলাম। এখন আপনি এখান থেকে ওপেন করতে পারেন, অর্থাৎ আপনি যে ব্রাউজে যান তো এই ব্রাউজ অপশনে যাওয়ার পর আপনি এন্টার চাপ দিবেন, বাস এই যে ব্রাউজে চলে আসলাম। আবার আমরা টেপ কি চাপ দিই, দেওয়ার পর আমাদের কোথায় এটা আছে আমরা এখানে যাবো, এই যে টেপ কি চাপ দিয়ে বাস এখানে ধরেন যে আপনার এই যে আমরা এই জায়গায় চলে আসলাম। এখানে আসার পরে এখন আমাদের ফাইলটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দেখা দিতে হবে। তাহলে ফাইল যখন সিলেক্ট করার জন্য আমরা ইচ্ছা করলে কিবোর্ড দিয়ে করতে পারি। তো আপনার কোথায় ফাইলটা আছে সেটা আপনার এখানে দেখাতে হবে। এই যে আমাদের ফাইলটা আমরা দেখা দিচ্ছি, তো আমাদের ফাইলে জসিম ওয়ার্কশিট এটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে এন্টার চাপ দিব, বাস আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা চাইলে আমরা এই কিবোর্ড দিয়ে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমাদের এই ফাইল আমরা ওপেন করতে পারি। তো কীভাবে আপনারা মাউস দিয়ে পাশাপাশি কিবোর্ড দিয়ে আমরা আমাদের এই যে এক্সেলের মধ্যে আমাদের যে ফাইল বা এখানে ওয়ার্কশিটগুলো আছে সেটা কীভাবে আমরা এখানে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, তাছাড়া আমরা নতুন কোনো টেমপ্লেট বা ওয়ার্কশিট নিতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু নিউ ওপেন অ্যান্ড ক্লোজ অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।